সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি কান্তনগরে। হিন্দুদের আমার জানা মতে এটা দ্বিতীয় তীর্থস্থান। এখানতে মেলা লেগেছে, আমরা সেখানতে চলে এসেছি। একটু দেখানোর চেষ্টা করব কান্তনগর, আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী বা ঐতিহ্য বলতে পারেন দিনাজপুরের আমাদের কান্তনগর। আমরা চলে এসেছি কান্তনগরের প্রবেশ পথে। দর্শক চলুন আমরা ভিতরে প্রবেশ করি কান্তনগরের। দর্শক দেখতে পাচ্ছি এখানটাও মোটামুটি ভালো লোকজন আছে, তো এটাও দেখার মতো জায়গা একটা। দর্শক অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর ভিউ। আমার জানা মতে এটা হিন্দুদের দ্বিতীয় তীর্থে এখানটাই করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে ঘুরতে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাহ্মণ নাকি জানি, আমি জানি না, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার জানা মতে যে পালকির মতো এটাতে যেটা বসে আছে, এটা রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়, কখনো বা পানিপথে, কখনো আবার ওই হেঁটে বিভিন্নভাবে আর কি নিয়ে আসা হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই কান্তনগর ঐতিহ্যবাহী নিপুণ হাতের তৈরি কারুকার্য। দর্শক দেখছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি জানি না কতটা সাফল্য লাভ করব। এখানতে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন, মন্দিরের উপর ওঠা নিষেধ। দর্শক আমিও উঠিনি উপরে, নিচ থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখেন কি সুন্দর হাতের কাজ, এত আগে এত সুন্দর কাজ। দর্শক ভাবতে কেমন লাগে। রান্না বান্নার ব্যবস্থা করে নেই। নিপুণ হাতের কাজ। দর্শক ভাবা যায় কতদিন লাগছে হাতে তৈরি কাজ। দর্শক নৌকা সম্ভবত, নৌকা দেখতে পাচ্ছি আমরা। নৌকার উপরে অনেকজনে বৈঠা নিয়ে বসে আছে। দর্শক এখানটাও দেখতে পাচ্ছি মন্দিরের বারান্দায় উঠবেন না। দর্শক আমরা দেখতে পাচ্ছি কান্তনগর মন্দির। দিনাজপুরের ইতিহাসে যা আছে, দিনাজপুরের ঐতিহ্য বলা যায়। দিনাজপুরের বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন
মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরের উঁচুতে পতাকা টাঙানো শেষ মাথায়। উঁচুটা তো প্রায় 50 থেকে 60 ফিট হবে, জানি না, এটা আইডিয়া করে বললাম। তবে আমার মনে হচ্ছে যে 50-60 ফিট উঁচু হবে। আমি যেখানটা দাঁড়িয়েছি সেইখান থেকে 50-60 উঁচু হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মন্দিরের এরিয়া। এখানটে যা যা অবস্থা দেখতে পাচ্ছি আমরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা গাছে অনেক অনেক লাল সুতো বাঁধা। এখানটায় প্রার্থনা করা হয় আর কি। মানে তো অনেকের অনেক পূজা বা অনেক চাওয়া পাওয়ার থাকে, এই জন্য এই গাছে সুতো বাঁধে দেওয়া হয়। দেখতে পাচ্ছি দর্শক, পুরো গাছটা সবুজ কিন্তু সুতো দিয়ে লালে লাল হয়ে গেছে। মনে হয় এই গাছে সুতো ধরে, এরকম একটা অবস্থা দর্শক আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটা হলো মন্দিরের এই এরিয়া। রক্ষণাবেক্ষণ করার জন্য যারা যারা থাকে আর কি, বিভিন্নভাবে মন্দিরে কিছু সামগ্রী রাখার জায়গা। দর্শনার্থীও অনেক। দর্শনার্থীর কোনো কমতি নাই। কান্তজিউ মন্দির, দিনাজপুরের কান্তজিউ মন্দির। দর্শক, আপনারা গুগলে বা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেইখানটাই বলেন, সার্চ দিলে কান্তজিউ মন্দির বলে সার্চ দিলেই পেয়ে যাবেন। দর্শক, দর্শনার্থীর কোনো অভাব নাই। দর্শক, আমরা এখানটা দেখতে পাচ্ছি একটা কুয়োটা ঢাকা দিয়ে রাখছে। আবার এই যে একটু সামনে দেখানোর চেষ্টা করি, গ্রিল দিয়ে ঘিরে রাখছে আর কি, কাছে যাওয়া যায় না। একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কুয়ো, আমার জানা মতে বা শুনছিলাম আর কি, সেটা কতটুকু সত্য না মিথ্যা আমি জানি না। এই কুয়ো থেকে নাকি রাস্তা আছে, কুয়ো দিয়ে রাজবাড়ি যাওয়ার মতো। দর্শক, আপনারা দেখতেছেন সেই কুয়ো। দর্শক,